আজকে আমি দুধ দিয়ে মাংস করব, তার জন্য প্রথমে মাংস নিয়ে নিয়েছি 500 গ্রাম। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি 250 মতো। এবার আমি নিয়ে নিয়েছি 1 চামচ আদা বাটা, আর নিয়ে নিয়েছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ নুন। এবার সব কিছু আমি ভালোভাবে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার জন্য। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি, 1 চামচ গরম মশলা, 1 চামচ থেকে কম দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের কম গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর 10টা, আর দিয়ে দিলাম 1 চামচের মতো নুন। দিয়ে এবার সব কিছু একসঙ্গে ভালো করে ফাটিয়ে নেব। আমি সব একসঙ্গে দিয়ে সব ভালো করে ফাটিয়ে নিলাম দুধগুলো, দইটা। এখানে কড়াই আমি সাদা তেল নিয়ে নিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। আমি এখানে 2 পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছি। আমি প্রথমে পেঁয়াজের পেস্টটা দিলাম। এখানে আমি 2 পেঁয়াজকে মিক্সি জারে পেস্ট বানিয়ে নিয়েছি। ভালো করে পেঁয়াজটাকে আমি কষিয়ে নেবো, যাতে পেঁয়াজের কাঁচা কোনো গন্ধ না থাকে। পেঁয়াজটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, পেঁয়াজ থেকে গন্ধটা চলে গেছে। এবার আমার দুধে যে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি হাই ফ্লেমে ভালো করে এটা কষিয়ে নেব, যতক্ষণ না এই দুধের এটা শুকিয়ে না যায়। অনেকটা আমার দুধটা শুকিয়ে এসছে, আর একটু শুকাবে। আমার এখানে দেখো পুরো যে দুধটা দিয়েছিলাম, দুধটা শুকিয়ে গেছে চিকেনের সঙ্গে। এবার যে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম দই ফাটিয়ে, সেটা আমি এবার দিয়ে দিলাম চিকেনের মধ্যে। দিয়ে এটাও আমি কিছুক্ষণ রান্না করে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বলে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করলাম না, গোলমরিচটাও ব্যবহার করেছি। এগুলো থেকে একটা আলাদা ফ্লেভার, একটা ঝাল ঝাল আসবে, তার জন্য আমি আর গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করলাম না এখানে। তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার এই দুধের রেসিপি চিকেন রান্নাটা দেখবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। পারলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশের বাটন বেলটা বাজিয়ে দেবে, যাতে কোনো নতুন রেসিপি রান্নার বানালে তোমাদের কাছে সবারই প্রথম চলে যায়। তো আমি আমার ইউটিউব টুসু ব্লগ বলে আছে, ওখানে অনেক রকমের রান্না ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ওখানে গিয়ে দেখে আসতে পারো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত রান্নাটা দেখতে থাকো। তো আমার দুধ চিকেন রেসিপি হয়ে গেছে, দেখো রান্না পুরো একদম শুকিয়ে গেছে। গ্রেভিটাও কত সুন্দর হয়েছে, একদম মাখা মাখা। তো অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে এইভাবে। আর কেমন লাগলো রান্নাটা কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থেকো, বাই।